প্রতিম, কি খবর ভাই? এতদিন পর। এই তুই আমার বিয়েতে এলি না কেন? আরে সরি রে, আমি তো আউট অফ স্টেশন। ঠিক আছে ঠিক আছে, কলকাতা ফিরেই কিন্তু আমার এখানে আসতে হবে। আর তাছাড়াও ইউ নিড টু হেল্প মি আউট ইন এ ডিফারেন্ট সিচুয়েশন। কি হয়েছে? এনি প্রবলেম? আরে আমার এক বন্ধু ভীষণ স্মোক করতো, কিন্তু এখন ওই রিসেন্টলি হেলথ ইস্যুর জন্য স্মোকিংটা কুইট করেছে। আসলে কি বলতো, মানে তুই সিগারেট খাস তো, তাই ভাবলাম তোর সাথে শেয়ার করব। ওনা ভীষণ ডিফারেন্টলি রিয়াক্ট করছে, মানে ওই রকম নয়, কিন্তু মানে মানে বুঝতে পারছিস তো আমি কি বলার চেষ্টা করছি? তার কি মাথা ধরছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবার সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলছে, অদ্ভুতভাবে রিয়াক্ট করছে, এরম কিছু কি? এক্স্যাক্টলি এরকম। তুই ঠিক ধরেছিস, আসলে নেশাটা না করার জন্য এটা হচ্ছে। আপনার মনের খবর আমি পেয়ে গেছি বিবি, আর তার সলিউশনটাও আমি জোগাড় করে ফেলেছি। ওম নমঃ শিবায় নমঃ। কি গো, কি করছো? কি বলছো? নতুন বউ না তুমি, মাথায় ঘোমটা দিয়ে ঠাকুর ঘরে আসবে তো? ও এই ব্যাপার। আসলে আমাদের বাড়িতে না ঘোমটা দেওয়া মানা ছিল, তাই জন্য আমার অভ্যেস নেই। আমাদের ওদিকে ঘোমটা দেওয়া চোরেদের এত উৎপাত, ঘোমটা দেওয়া কোনো মহিলা দেখলেই সবাই চোর ভেবে তাড়া করে। মা, কি উদ্ভট জায়গা রে বাবা। যাকে যাকে নাও, মাথা নিচু করে প্রণাম করো দেখি। হ্যাঁ নাও, এবার শাকটা নাও, ধরো নাও, আবার শাকে ফু দাও। শাক? না, আমি শাক বাজাবো না। কেন? তোমাদের ওখানকার চোরেরা কি শাক বাজিয়ে চুরি করে? না না, কিন্তু আমি শাক বাজাবো না, বাজাবো না, বাজাবো না, ব্যাস। শুনো মেয়ের কথা, কি হয়েছে শাক বাজালে? তোমার তো আজব জেদ। হ্যাঁ, খুব জেদ আমার। দিন, আমাকে বাড়ি থেকে বের করে দিন।